আমি তোমাদের পিয়ালি। আজকে আবারও চলে এলাম আবার একটা মোটিভেশনাল স্টোরি নিয়ে। স্টোরি শুরু করার আগে বলবো একটাই কথা, জীবনে সব কিছু পাবে এরকম মানে নেই, আর সব কিছু তোমার হবে এরকম মানে নেই, বা তুমি তোমার মনের মতো করে সব কিছু হবে এরকম মানে নেই। যা হবে আর যা হতে বাকি আছে সব কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই জীবন। চলো গল্পটা শুরু করার আগে কিছু কথা বলি। দেখো, সবাই তোমাকে দেখে তোমার ফলাফল নিয়ে কথা বলবে, তোমার কাজ নিয়ে কথা বলবে, কিন্তু তুমি কীরকম দেখতে তোমার কেউ যায় আসবে না, কারোর পক্ষে যায় আসবে না। তুমি কি কাজ করছো, তাতে কতটা সফল হয়েছো সেটা নিয়ে দেখবে। তুমি কি লড়াই করেছো, কীভাবে সেটাকে হাসিল করেছো, কেউ দেখবে না। রাত জেগে পড়া, চুপচাপ কান্না করা, নিজের সাথে নিজের যুদ্ধ করা, কেউ দেখবে না। কখনো কি মনে হয়েছে আমি কি সত্যিই পারবো? আমারও অনেক সময় মনে হয় আমি কি এটা পারবো, আমি কি এটা করতে পারবো, আমি যেটা করছি সেটা ঠিক করছি তো, এরকম মনে হয়। আজ আমি তোমাকে একটা গল্প বলবো, একটা সাধারণ মেয়ের গল্প, বলতে পারো প্রত্যেকটা ঘরের মেয়েদের গল্প, প্রত্যেকটা ছেলেদের গল্প, যারা নিজেকে প্রত্যেকটা মুহূর্তে ভাঙে কিছু নতুনভাবে গড়ে তোলার জন্য, তাদের গল্প। যারা প্রত্যেকটা কথায় কথায় মানুষের কাছ থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়, আবার নিজের পায়ে উঠে দাঁড়ায়, তাদের কথা বলবো। হার মানা আর হেরে যাওয়া এক জিনিস নয়, কিন্তু হার না মেনে হারটাকে জয় হিসেবে কাজ লাগিয়ে পরের দিকে পা বাড়ানোটাই জয়। চলো এরকম একটা গল্প শুনে নিই। প্রিয়া সবসময় ক্লাসে শেষ বেঞ্চে বসতো। সে খুব ভালো ছাত্রী ছিল না, আবার খারাপও ছিল না, বলতে পারো মাঝামাঝি। শিক্ষকরা তাকে খুব একটা গুরুত্বও দিত না। বন্ধুরা বলতো, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই বেকার এইটার পিছনে পড়ছিস। প্রথমে সে হাসতো, পরে কথাগুলো মন দিয়ে তারা প্রত্যেকটা কাজের মধ্যে লাগাতো, যে তার কোথায় ভুল হচ্ছে, কোথায় সে আর একটু ভালো করলে তাকে নিজেকে আরও পরিবর্তন করতে পারবে। পরীক্ষায় সে মাঝামাঝি নম্বর পেত। বাড়িতে তুলনা হতো অন্যদের সাথে, তার দিদির সাথে। তার দিদি বড় তার থেকে ভালো পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট হয়, তাই তার দিদিকে নিয়ে তার সঙ্গে তুলনা হতো। একদিন ফলাফল হাতে নিয়ে এসে ছাদে গিয়ে বসেছিল। সে মনে মনে ভাবছিল, আমি কি এতটাই অযোগ্য? আমার দ্বারা কি কিছুই হবে না? একটা সামান্য নাম্বার কি আমি ভালো তুলতে পারবো না? আমি কি মা বাবার মুখ রাখতে পারবো না? হঠাৎ তার চোখে পড়ে পাশের বাড়ির এক বৃদ্ধ মানুষকে, যে অনবরত তার কাজ করে যাচ্ছে, যে কুমোরের হাঁড়ি তৈরি করে বাজারে বিক্রি করতে চায়। একদিন যখন প্রিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই কাকুটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কাকু, তোমার ঘরে কি কেউ নেই? তুমি প্রত্যেক দিন তোমার সকাল 4টার সময় উঠে তুমি হাঁড়ি তৈরি করো, আবার সেটাকে হাটে গিয়ে বিক্রি করো, তোমার বাড়িতে কি কেউ নেই? তখন বৃদ্ধাটা হেসে বললেন, আমি অন্যদের সাথে দৌড়ই না বাবা, আমি আমার কাজকে ভালোবাসি, আমি আমার কাজকে করতে ভালো লাগে। তখন পূজা বলল, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি এই কাজগুলোকে করতে ভালো লাগছে বলছো? হ্যাঁ, আমার ভালো লাগছে। তার কারণ হচ্ছে কাজই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
যদি আমরা কোনো কাজকে ভালোভাবে করতে চাই করি না, সেটা আমার আপনা আপনি হয়ে যাবে। তুমি পূজা একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করে ফেললো, জানো। বলল, আচ্ছা, সব কাজ যদি আমরা মন দিয়ে করি তাহলে কি তাতে জয় হতে পারবো? তখন সে বলল, হ্যাঁ। তখন সেই বৃদ্ধটা বলল, হ্যাঁ, নিশ্চয়ই হতে পারবে। তোমার যখন মনে হচ্ছে যে আমি এই কাজটা পারবো না, তোমার যখন মনে হচ্ছে না আমি এই কাজটা পারবো না, আমাকে করতে হবে, আমাকে যেভাবেই হোক না কেন এটাকে আমাকে সাফল্যে আনতে হবে, তুমি যখন বারবার সেই কাজটাকে করবে, তখন তুমি সেই কাজটা হাসিল করতে পারবে। তখনই সে বুঝলো সে অন্যদের সাথে লড়াই করছে, কিন্তু নিজের উন্নতির দিকে তাকাচ্ছে না। সেদিন থেকে সে ছোট ছোট পরিবর্তন শুরু করলো। প্রতিদিন 30 মিনিট বেশি পড়া, প্রত্যেক দিন একটা নতুন জিনিস শেখা, প্রতিদিন নিজের ভুল ঠিক করা। কেউ হঠাৎ তার প্রশংসা করেনি, কেউ তাকে হিরো বানায়নি, কিন্তু 1 বছরের পরে তার ফলাফল বেরোলো। সে টপার হয়নি, কিন্তু সে নিজের আগের ফলাফলকে হারিয়ে দিয়েছে। আর সেদিন সে বুঝলো সত্যিকারের জয় মানে অন্যদের হারানো নয়, নিজেকে হারানো। তাই যদি আজ তুমি নিজেকে ছোট মনে করো, যদি মনে হয় তুমি পিছিয়ে পড়েছ, মনে রাখবে তুমি কারোর সাথে প্রতিযোগিতায় নেই, তুমি শুধু কালকে নিজের সাথে দৌড়াচ্ছ। ধীরে চললেও চলবে, কিন্তু থেমো না, কারণ যে থামে না তার হার হয় না। তাহলে কি বুঝলে এই গল্পটার মধ্য থেকে? কখনো থেমে যেও না, কখনো এটা ভেবো না যে তুমি পারবে না, তুমিই পারবে। তুমি যদি মন থেকে ভাবো যে আমিই পারবো, তাহলে নিশ্চয়ই পারবে। তাহলে দিনের শেষে একবার বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।